অ্যাডোবি স্টকে আবারও চলে আসলো নমিনেশন অপশন। সো নমিনেশন কি, এটা কিভাবে কাজ করে, এখানে কিভাবে ফাইল সাবমিট করে, পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে দেখব। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে স্কিল আইটিভিডির পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার গলায় একটু প্রবলেম চলতেছে, অর্থাৎ ঠান্ডাজনিত একটু প্রবলেম। সো আশা করি বিষয়টা আপনারা কনসিডার করবেন। সো নমিনেশন কি সেটা আগে বুঝি। প্রতি বছরই অ্যাডোবি স্টক কিছু একটা অপশান দেয় আমাদেরকে, যেখান থেকে আমরা এক্সট্রা কিছু ডলার আর্ন করতে পারি। সো এটা কি, এখানে হচ্ছে প্রথমে তারা আমাদের কিছু ফাইল দেখে হচ্ছে তারা ইলিজেবল ঘোষণা করে যে এই ফাইলগুলো হচ্ছে ইলিজেবল হয়েছে নমিনেশনের জন্য। দেন আমরা যদি সেই ফাইলগুলোকে সাবমিট করি অথবা তাদেরকে দিয়ে দিই, সেটার বিনিময়ে আমরা কিছু ডলার পাবো। আপনারা যাদের সবাই তো অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটর আছেন, সো আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে হচ্ছে চেক করবেন। সো আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে এরকম একটা অপশন আসছে, অথবা আপনার এখানে এরকম একটা মেইল আসছে। যদি এখনও না এসে থাকে, আপনি ভিডিওটা কন্টিনিউ করেন, পুরো ভিডিওটা দেখেন, আপনারও এরকম একটা অপশন খুব শীঘ্রই চলে আসতে পারে। এখন এইটা আবার কারো ক্ষেত্রে অনেক বেশি ফাইল ইলিজেবল হয়, কারো ক্ষেত্রে অনেক কম হয়। এটা ডিপেন্ড করে আপনার ফাইল সংখ্যা কত, আপনার ডাউনলোড কত, কোন ফাইলের কোয়ালিটি কীরকম, সেটার উপর ডিপেন্ড করে। যেহেতু এইটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, সো ডেমো অ্যাকাউন্ট হিসাবে আমরা যেরকম পাওয়ার কথা সেরকমই পাইছি। আমরা এখানে খুব বেশি ফাইল দিই না, শুধুমাত্র ক্লাসে স্টুডেন্টদেরকে দেখানোর পারপাসে যে ফাইলগুলো আমরা এখানে আপলোড করি, শুধুমাত্র সেগুলাই এখানে আছে। এক্সট্রা করে আমাদের এখানে কোনো ফাইল দেওয়া হয় না। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে নমিনেট অল টু ইলিজেবল অ্যাসেট ফর অ্যানুয়াল ফ্রি কালেকশন আর্ন আপ টু $2 ইফ সিলেক্টেড। ওকে, আমাকে এখানে বলতেছে আমার হচ্ছে দুইটা ইলিজেবল ফাইল ইলিজেবল হয়েছে ফর অ্যানুয়াল ফ্রি কালেকশন, যেটা হচ্ছে $2 দিবে আমাকে দুইটার জন্য। পার অ্যাসেট হচ্ছে $1 করে আমাকে দিবে। এখানে দুইটা অপশান একটু বুঝতে হবে আপনাদেরকে। এখানে মেইলে অনেক কিছু লেখা আছে, আমি চাইলে এগুলো হচ্ছে দেখে বুঝাইতে পারতাম, বাট বোঝানোর দরকার নেই। যতটুকু দরকার জাস্ট এতটুকুই দেখাবো। এখানে দেখেন দুইটা অপশান আছে, একটা হচ্ছে অ্যানুয়াল ফ্রি কালেকশন, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে লাইফ টাইমের জন্য, অর্থাৎ পারপেচুয়াল ফ্রি কালেকশন। বাৎসরিকভাবে যদি দেন, আপনার যে ফাইলগুলো এলিজেবল হয়েছে সেই ফাইলগুলো যদি আপনি বাৎসরিকভাবে দেন, তাহলে প্রতি ফাইলের জন্য আপনাকে তারা দিবে $1 এবং 1 বছর পর্যন্ত আপনার এই ফাইলে যত সেল হবে, সেল আপনি দেখতেই পারবেন না এখানে, মানে 1 বছরের জন্য এই ফাইলটা হচ্ছে ফ্রি কালেকশানে রেখে দেবে। ওখানেই ডাউনলোড হবে, ওখানেই সব কিছু হবে, আর্নিং হবে, আপনার এখানে কোনো কিছু আপনি পাবেন না। অ্যান্ড দ্বিতীয় নাম্বার যে অপশানটা দেখতেছেন, এইটা হচ্ছে এখানে পারপেচুয়াল ফ্রি কালেকশন, অর্থাৎ এটা হচ্ছে লাইফ টাইমের জন্য, যেটার বিনিময় হচ্ছে আপনি $2 করে পাবেন পার অ্যাসেট। ঠিক আছে, এখন আমরা দেখতে পারি আমাকে হচ্ছে দুইটা ফাইল হচ্ছে এলিজেবল করছে মাত্র, কারণ যেহেতু ডেমো অ্যাকাউন্ট এখানে আর কি করবে, অল্প স্বল্প ফাইলই আছে। আর এখান থেকে আমরা যদি দেখি যে কোন দুইটা ফাইল আমার হচ্ছে এলিজেবল হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি ইলিজেবলে ক্লিক করলে আমি এই দুইটা ফাইল দেখতে পারতেছি। এখন ইলিজেবল দুইটা হয়েছে, তার মানে কি এই দুইটাই নিয়ে নিবে? নাও নিতে পারে। এটা কারো ক্ষেত্রে 100, 200, 300, 500 পর্যন্ত ফাইল আসতে পারে, বাট সবগুলো যে নিবে সেটা কোনো গ্যারান্টি নেই। দেখুন এখানে একটা লাইন বলে রাখছে মেইলে, যে কারেন্টলি ইউ হ্যাভ 2 সাজেস্টেড অ্যাসেট দ্যাট কুড বি কনসিডার ফর রিভিউ। আমাকে বলতেছে আমার হচ্ছে দুইটা ফাইল সাজেস্ট তারা করতেছে, যেটা হচ্ছে কনসিডার করবে, তারা রিভিউর জন্য কনসিডার করবে। তারা কিন্তু নিয়ে নিবে এটা বলে নাই, রিভিউর জন্য কনসিডার করবে। এরকম হয় অনেক সময় যে আপনার 100, 200, 500 ফাইল আসছে, সো আপনি 200 ফাইল আপনি করছেন, নমিনেশন জন্য দিয়ে দিচ্ছেন, তখন তারা দেখা গেছে সেখান থেকে 500 ফাইল থেকে মাত্র হচ্ছে 100 ফাইল নিছে, কারো ক্ষেত্রে 50টা নিছে, কারো ক্ষেত্রে আরও বেশিও নিতে পারে। সেটা ডিপেন্ড করে, এটা তাদের উপর, তারা রিভিউ যখন করে দেখে অনেকগুলো বিষয় তারা এখানে খেয়াল করে, তখন হচ্ছে রিভিউটা করে। এখন আমরা ফাইলগুলোকে কীভাবে সাবমিট করব সেইটা দেখি। আমরা যদি 1 ইয়ারের জন্য দিতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে ক্লিক করব, এখান থেকে টিক দিয়ে দিব, টিক দিয়ে হচ্ছে আমরা নিচের দিকে আসবো, এখান থেকে এগ্রি করে দেব, এটা হচ্ছে 1 ইয়ারের জন্য হয়ে গেছে। আর এখান থেকেও এটাকে 1 ইয়ারের জন্য দিয়ে দিব। এখন আমি এইটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, আমরা হচ্ছে কিছুদিন পরেই, সম্ভবত 20-25 দিন বা 1 মাস পরেই, আমরা 1 মাসের ভিতরে এটার রেজাল্ট পেয়ে যাব। আমাদের অ্যাকাউন্টে হচ্ছে এক্সট্রা কিছু ডলার অ্যাড হবে। আর যদি আমি চাই, তারপর হচ্ছে 1 বছর পর্যন্ত এটা যা হবে, আমাদের 1 বছর পরে আমাদের ফাইলটা আবার আমাদের কাছে ফেরত আসবে, আমরা হচ্ছে সেখান থেকে আবার সেল হলে ডলার পাবো। এর ভিতরে আমরা কিছুই পাবো না এখান থেকে। আর যদি আমি চাই যে পুরো লাইফ টাইমের জন্য দিয়ে দেওয়ার জন্য, সেটার বিনিময়ে হচ্ছে আমি $2 করে পাবো। আর এখান থেকে হচ্ছে দিয়ে দিবেন লাইফ টাইমের জন্য। লাইফ টাইমে দিলে হয় কি, মানে উপরেরটাও অন হয়ে যাবে। সো এইভাবে থেকে যাবে। এইভাবে থাকলে আপনার আর কিছু করতে হবে না, জাস্ট আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসুন, আপনার আর কিছুই করা লাগবে না। সো এইটা হচ্ছে সময় মতো তারা হচ্ছে রিভিউ করে নিয়ে নেবে। সো আবারও বলতেছি, অনেকের কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে আপনার ডাউনলোড তো কম কেন বা আর্নিং এত কম কেন। এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, আমরা ক্লাসে জাস্ট স্টুডেন্টদেরকে দেখানোর পারপাসে যে ফাইলগুলো আপলোড করে থাকি, এখানে সেগুলোই আছে। এখানে এরকম অনেক ফাইল আছে যেগুলো অনেক কোয়ালিটি লস, কারণ হচ্ছে আমরা
বিভিন্ন রকম ফাইল দিয়ে টেস্ট করি যে এখানে কি অ্যাপ্রুভ হচ্ছে কি না হচ্ছে, কখন কোনটা অ্যাপ্রুভ হচ্ছে, এই কারণে জাস্ট উল্টাপাল্টা ফাইল অনেক দেওয়া আছে। এখন আসেন, এই যে নমিনেশনটা, এটা কি আপনি করে ফেলবেন একদম অন্ধকারে ডিল মেরে, নাকি না করবেন, সেটা হচ্ছে একটা ব্যাপার। যারা এতক্ষণ ভিডিও দেখে বের হয়ে গেছে তারা আসলে একটু মিস করে ফেলতে পারে। এখন ধরেন আমার এই ফাইলটা দেখি, এই ফাইলটা আমার সেল হয়েছে 130 বার সেল হয়েছে আমার এই ফাইল। এখন যদি আমার এটা নমিনেশনে আসতো, আপনার কি মনে হয় এটা দেওয়া উচিত হইতো? এটা কখনোই দেওয়া উচিত হইতো না। নমিনেশনে দিলে আমি সর্বোচ্চ পাইতাম $1, যদি 1 বছরের জন্য দিতাম। 1 বছরে $1 পাইছি। এটা 1 বছরে তো আরও আমি, যেহেতু এটা অলরেডি সেল হয়ে গেছে 130 বার, এটা যে আরও 20-50 বার 100 বার ডাউনলোড হবে না, সেটার কি গ্যারান্টি আছে? সেটা তো আমি পাইতেও পারি। সো আমি $1 কেন পাবো? $1 তো আমি 1-2টা ডাউনলোডই পেয়ে যাবো। সো এই জায়গা থেকে এই বিবেচনায় হচ্ছে এই ধরনের ফাইল দেওয়া ঠিক হবে না। আবার আরেকটা জিনিস আমি খুব ভালো দেখছি অ্যাডোবি স্টকে, যেটা হচ্ছে যে ফাইলগুলো অনেক বেশি সেল হয় সেই ফাইলগুলোকে তারাও নিতে চায় না, মানে তারাও নমিনেশনের জন্য দেয় না, কারণ জানে মানুষ এইগুলোকে হচ্ছে নমিনেশনের জন্য রিভিউতে দিবে না। সো তারাও এটাকে হচ্ছে সাজেস্ট করে না। তারপরে অনেক সময় দেখা যায় যে 5বার 10বার ডাউনলোড হয়েছে ওই রকম ফাইলও চলে আসে। সো আপনারা হচ্ছে ওই রকম ফাইলকে কখনোই নমিনেশনের জন্য দিবেন না। অর্থাৎ যেইটা আপনার মনে হচ্ছে যে এইটা হচ্ছে 1 বছরে $1 না, এর চাইতে বেশি পাওয়ার আমার সম্ভাবনা আছে, সেটাকে কখনোই আপনি হচ্ছে সাবমিট করবেন না। আর কি বলবো, সো এতটুকুই, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আর অনেকেই হচ্ছে এই নমিনেশনের অপশনগুলো পাবেন রিসেন্টলি, সো আপনি শেয়ার করে রাখতে পারেন যেন সবাই দেখে এটা উপকৃত হয়। আর আপনারা জানেন আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান স্কিল আইটিবিডি, আমরা হচ্ছে সর্বদাই চেষ্টা করতেছি স্টুডেন্টদেরকে শেখানোর জন্য। তাদের আর্নিং আমাদের এখানে দেওয়া থাকে এবং বিভিন্ন টিপস, মাইক্রোস্টক সাইট রিলেটেড, অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রি পিক রিলেটেড অনেক ইনফরমেশন এখানে দেওয়া থাকে, যেগুলো হচ্ছে আপনারা ইউটিউবে বা ফেসবুকে বা মুক্তভাবে আপনারা হচ্ছে পাবেন না। সো এরকম সিক্রেট অনেক টিপস আমরা দিয়ে থাকি, অনেক ভিডিও দিয়ে থাকি গুরুত্বপূর্ণ। আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন, ফলো করে আমাদের পাশে থাকবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী কোনো ভিডিওতে আবারও কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।